যখন প্রথম দিন এখানে এসেছিলাম মানে অনেকগুলো প্রশ্ন নিয়ে এসেছিলাম, আজকে যখন যাচ্ছি অনেকটা প্রশ্নের উত্তর আমি নিজেই পেয়ে গেছি, নিজের মধ্যে পরিবর্তনগুলো দেখতে পাচ্ছি, সেটা সব থেকে বেশি ভালো লাগছে। অনেক নতুন কিছু শিখতে পেরেছি এখানে, প্রেজেন্টেশন থেকে শুরু করে সবকিছুই। কোনোটাই যে সহজ নয় সেটা আমরা সবাই জানি, কিন্তু যদি চেষ্টা থাকে, নিজের ইচ্ছে থাকে, তাহলে সবকিছুই করে ওঠা যায়। দেখতে দেখতে ফাইনালি তাহলে আজকে আমাদের 6 মাসের ক্লাস শেষ হলো আইসিটিএম ইনস্টিটিউটে, অর্থাৎ ইনস্টিটিউট অফ সিনে অ্যান্ড টেলিমিডিয়াতে, যেখানে আমরা অ্যাঙ্কারিং অ্যান্ড জার্নালিজমের একটা কম্প্যাক্ট কোর্স করছিলাম। এটা কিন্তু প্র্যাকটিক্যাল একটা ক্লাস, যেখানে হাতে কলমে সবটাই শেখানো হয়, কিভাবে বুম ধরা থেকে শুরু করে ক্যামেরার সামনে কিভাবে কথা বলতে হবে, নিজেকে কিভাবে মেনটেন করতে হবে এবং তার সাথে মেকআপ কিভাবে করতে হবে। আজকে ছিল শেষ ক্লাস। আজকে ক্লাসে একটা ছোট পরীক্ষা মতো নেওয়া হয়েছিল, যেখানে আমাদের স্ক্রিপ্ট তৈরি করে আনতে হয়েছিল নিজে থেকে এবং সেটা আমাদের ক্যামেরার সামনে বলতে হয়েছে। আমার পেছনে এখন অনেকেই রয়েছে, আমরা সবাই এই ক্লাসেরই স্টুডেন্ট, আমিও। তাই আজকে শেষ দিনে এতগুলো 6 মাসে যে এতগুলো ক্লাস আমরা করলাম, সেখানে সবাই কি কি শিখেছি একটু কথা বলে দেবো। একটু রাজশ্রীর কাছে যাবো, যে টেলিপ্রম্পটার এই যে কথাটা, এই যে ওয়ার্ডটা, এটা আমার কাছে তো খুবই নতুন ছিল, মানে আমি কোনোদিনও জানতাম না টেলিপ্রম্পটার কি, দেখে পড়া অনেক দূরের বিষয়। তো টেলিপ্রম্পটার এখানে আমরা পড়েছি অনেকবার। এই টেলিপ্রম্পটারের বিষয়টা একটুখানি বল, যে কিভাবে টেলিপ্রম্পটার দেখে তোর কি এক্সপিরিয়েন্স? যখন কাউকে খবর বলতে দেখতাম, আমি জানতাম না এরকম টেলিপ্রম্পটার বলে কিছু হয়। যতটা মনে হয় না দেখে দেখে বলাটা সহজ, অতটাও সহজ নয়। সুন্দর করে বলা, দাঁড়ানো, তারপরে মুভমেন্ট করে সুন্দর করে বলা, এগুলো প্রত্যেকটা শেখার বিষয়। তাই আমাদেরকে অনেক ধরে ধরে শিখিয়েছে, এখনো শিখিয়েছে। মানে এটা আজকে লাস্ট একটা এক্সাম নিল, আমার অনেক কিছু শিখতে পেরেছি স্যারের থেকে। এবার একটু আইমার কাছে যাবো। আমরা যখন বন্ধুদের সামনে কথা বলছি সেটা একরকম ভাবে আমরা বলি, কিন্তু ক্যামেরা যখন সামনে আসে তখন একটু কথা বলতে আমরা ইতস্তত বোধ করি, কিন্তু জার্নালিস্টদের কাজই ক্যামেরা ফ্রেন্ডলি হওয়া। আজকে কতটা ক্যামেরা ফ্রেন্ডলি হয়ে যাচ্ছিস, আর যেদিন এসেছিলি কতটা ভয় নিয়ে এসেছিলি? ক্যামেরার সামনে কথা বলাটা আমার খুব একটা আইডিয়া ছিল না, কিভাবে কথা বলবো, কিরকম ভাবে ক্যামেরার দিকে লুকস দেবো, তো এটা নিয়ে আমার খুবই ভয় লাগছিল। আইসিটিএম এ এসে কমফোর্টেবল ফিল করছি আজকে ক্যামেরার সামনে কথা বলতে পেরে। আজকে সৌমেন স্যারের জন্য আজকে এইগুলি শিখতে পেরেছি। উনি সব আমাদেরকে হাতে ধরিয়ে ধরিয়ে প্রপারলি শিখিয়েছে, তার জন্য আমি সত্যি কথা বলতে গেলে খুবই সৌমেন স্যারের প্রতি কৃতজ্ঞ, এবং আইসিটিএম ইনস্টিটিউটকে আমার তরফ থেকে মানে থ্যাংক ইউর কোনো শেষ নেই। এবং সৌমেন স্যারের কথা, যদি প্রত্যেকটা জিনিস ফলো করে চলা যায়, সে জীবনে দাঁড়াতে পারবে বলে আমি মনে করি। সীমান্তিদিকে জিজ্ঞেস করবো, এই যে 6 মাসের ক্লাসটা করলে, মানে শুরুর দিন যেদিন এসেছিলে সেদিন কি ভেবে এসেছিলে আর আজকে কি নিয়ে যাচ্ছ? সেদিন তো ভেবে এসেছিলাম যে অনেক কিছু শিখবো। সত্যি 6 মাসে এত কিছু স্যার শিখিয়েছে, আমি স্যারের কাছে কৃতজ্ঞ, এবং স্যারের ব্যবহার প্রচন্ড ভালো। একটা অভিনব কিছু শিখতে পেরেছি। প্রত্যেকটা দিন প্রত্যেকটা ক্লাসে আমরা নতুন কিছু শিখিয়েছি। তৃষার কাছে যাবো, যে আমরা তো সবাই একসাথে মিলে ক্লাস করেছি, তুই জাস্ট তোর এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার কর, যে কেমন লাগলো। আজকে যে আমাদের এক্সাম ছিল সেটা আমাদের নিজেদের স্ক্রিপ্ট তৈরি করে আনতে হয়েছে, এখানে আমরা কন্টেন্ট রাইটিংও শিখেছি, যে একটা নিউজের কন্টেন্ট কিভাবে লিখতে হয়, কপি রাইটিং কিভাবে করতে হয়, সেটার ব্যাপারে একটু বল। অ্যাঙ্কারিং সম্পর্কে একদমই ধারণা ছিল না। এভরি কনসেপ্ট আমাদের পুরোপুরি প্রত্যেকটা স্টেপ ওয়াইজ আমাদেরকে শিখিয়েছেন স্যার। আমাদের কথা বলার স্টাইল হোক, কিংবা আমাদের ড্রেসিং, কিংবা মডুলেশন, কিভাবে ক্যামেরা ফেস করব, কিভাবে কথা বলবো, কিভাবে নিউজ রিড করব। রিডিং, আমরা হয়তো রিডিংটা ভাবে খুবই সহজ, খুবই তাড়াতাড়ি আমরা রিড করতে পারবো, নর্মাল দেখেই বলা, বাট দেখে বলার মধ্যেও যে কিভাবে দর্শককে বোঝাবো যে আমি যেটা বলছি সেটার মাধ্যমে তারা যাতে সেই ঘটনাটাকে সম্পূর্ণভাবে ভিজুয়ালাইজ করতে পারে, সেটাও স্যারের থেকে শেখা। তাছাড়া মেকআপ কিংবা কিছুটা অ্যাক্টিং, আমাদের সবকিছু স্যারের থেকেই শেখা। অ্যাঙ্কারিং এর কনসেপ্টটা হয়তো স্যার আমাদের এতটা ভালোভাবে ধরিয়েছে, যেটা হয়তো অন্য কারোর থেকেই ধরতে পারতাম না। তাই অত্যন্ত কৃতজ্ঞ আইসিটিএম এর প্রতি, আর খুবই মিস করবো ক্লাসটাকে আমরা। যেহেতু আজকে ওভারঅল ক্লাস নিয়ে কথা বলছি, ফিরদৌস দিকে জিজ্ঞেস করবো যে আগের দিন মেকআপ এর একটা ক্লাস হয়েছিল, গ্রুমিং এর ক্লাস। এবার মানে যেটা সাধারণত সবাই ভাববে যে অ্যাঙ্কারিং জার্নালিজমের সাথে মেকআপটা কেন জুড়ে আসছে, মেকআপটা যে অ্যাঙ্কার এবং জার্নালিস্ট যারা, তাদের জন্য কতটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা আমরা এই ক্লাসে শিখেছি। তুমি একটু বলো কিভাবে সেটা কতটা দরকার যারা যারা আপকামিং জার্নালিস্ট হতে চাইছে তাদের। ক্যামেরা মানে নিজেকে একটু
সুন্দর করে একটু নিজেকে গ্রুমিং করে তবেই আমরা দর্শকের সামনে যাবো আর কি। তো সেই মিনিমাম জিনিসটা আমাদেরকে শিখতে হয়েছে, যাতে যদি কোনো চ্যানেলে মেকআপ আর্টিস্ট না থাকে তাহলে আমরা ইনস্ট্যান্ট কাজটা করে নিতে পারি। আর আমরা এখানে প্রত্যেকে 6 মাস কমপ্লিট করলাম। খুব ভালো লেগেছে সোমেন স্যারকে, এবং পরবর্তী রোববার থেকে আমরা খুব মিস করবো স্যারকে। আচ্ছা, এবার একটু শ্রেয়ার কাছে একটা স্যাটিসফ্যাক্টরি লেভেল সবার থাকে যে এই জায়গা থেকে আমার স্যাটিসফ্যাকশন হয়েছে, মানে আমি এখানে পুরোপুরি সবটা শিখেছি। আজকে তোর স্যাটিসফ্যাকশন লেভেল থেকে বল যে অ্যাজ এ স্টুডেন্ট প্রথম দিন থেকে আজকে, মানে ধাপে ধাপে তো আমরা এগোই, 6 মাস মানে অনেকটা দিন। তো প্রথম যেদিন এসছিলি সেই দিন থেকে তোর নিজের মধ্যে কি পরিবর্তনটা তুই লক্ষ্য করতে পেরেছিস? কিছু জানতাম না যখন এই ক্লাসে জয়েন করেছি, নতুন সবাইকে দেখেছি, সবার সাথে পারফরমেন্স করে যেটা ভয় থাকতো ক্যামেরার সামনে কিভাবে কথা বলবো, দাঁড়াবো, মনে হয়তো জিনিসটা আমি পড়তে পারছি, তাও একটা ভয় যে সবার সামনে বলবো এই জিনিসটা। তো অনেক কিছু চেঞ্জ হয়েছে, গেটআপ থেকে মেকআপ থেকে, যেগুলো আমার মধ্যে ছিল না ওগুলো অনেক পরিবর্তন করেছি স্যারের জন্য, স্যারের বলাতে। তো অনেক কিছু শিখতে পেরেছি, যেটা স্যার আমাদের মানে একদম ছোট বাচ্চারা যেমন শেখে সেইভাবে আমি স্যারের থেকে সবকিছু শিখতে পেরেছি। আচ্ছা, এবার আমি একটু রানীদের কাছে চলে যাবো। যে আমরা যখন টিভিতে দেখি নিউজ অ্যাঙ্কারদের নিউজ পড়তে, তখন আমাদের মনে হয় যে ব্যাপারটা ভীষণ সহজ, দেখে দেখে একটা স্ক্রিপ্ট দেখে পড়া। আমরা এখানে অনেকবার স্ক্রিপ্ট দেখে নিউজ পড়েছি, তুমি একটু বলো যে কতটা আলাদা হয়, মানে যারা ওই পারে বসে আমরা বিচার করি যে পড়াটা খুব সহজ, দেখে দেখি তো পড়তে হচ্ছে, তাদের জন্য কতটা আলাদা, বা আমরা যখন এখন এখানে পড়লাম সেটা আমরা কিভাবে বুঝতে পারবো? প্রথমে দেখে তো মনে হয় যে খুব সহজ একটা স্ক্রিপ্ট আছে, দেখে জাস্ট বলে দিচ্ছে, কিন্তু ব্যাপারটা ওরকম নয়। যখন আমরা বিষয়টা শিখলাম এই ICTM এ এসে স্যারের কাছে, তখন দেখছি যে প্রত্যেকটা সেন্টেন্স পড়ার পরে কিভাবে ক্যামেরার দিকে লুকস দিতে হয়, তারপর কিভাবে হাত রাখতে হয়, কিভাবে একেবারে শক্ত হয়ে বসে থাকতে নেই, পুরো প্রত্যেকটা জিনিসই আমরা আলাদা আলাদা করে শিখলাম। দেখে যতটা সহজ মনে হয় একদমই সহজ নয়, কিন্তু স্যার যেভাবে শিখিয়েছেন তাতে আমার মনে হয় কারোর কোনো সমস্যা হওয়ার কথা নয়। আর স্যার যেভাবে শিখিয়েছেন, ভবিষ্যতে আমরা যে উদ্দেশ্যে এসেছিলাম এখানে, যেন সেই উদ্দেশ্যটা প্রত্যেকের সফল হয়, আমার নিজেরও যেন সফল হয়, এটাই আমি চাই। সবারটাই শুনলাম, এবার আমি নিজেও বলি, যেহেতু আমি নিজে একজন স্টুডেন্ট। যখন প্রথম দিন এখানে এসেছিলাম, মানে অনেকগুলো প্রশ্ন নিয়ে এসেছিলাম, আজকে যখন যাচ্ছি অনেকটা প্রশ্নের উত্তর আমি নিজেই পেয়ে গেছি, নিজের মধ্যে পরিবর্তনগুলো দেখতে পাচ্ছি, সেটা সব থেকে বেশি ভালো লাগছে। অনেক নতুন কিছু শিখতে পেরেছি এখানে, প্রেজেন্টেশন থেকে শুরু করে সব কিছুই। কোনোটাই যে সহজ নয় সেটা আমরা সবাই জানি, কিন্তু যদি চেষ্টা থাকে, নিজের ইচ্ছে থাকে, তাহলে সবকিছুই করে ওঠা যায়। যারা যারা এখন ওখান থেকে দেখে ভাবছো যে যাদের মধ্যে ওই ইচ্ছেটা আছে যে আমিও নিজেদের টিভির পর্দায় দেখবো নিউজ পড়তে কিংবা অ্যাঙ্কারিং করতে, তারা মনে কোনো দ্বিধা রেখো না, ICTM ইনস্টিটিউটে চলে আসো, যে দরজা তোমাদের সবার জন্যই খোলা। ICTM ইনস্টিটিউট অর্থাৎ ইনস্টিটিউট অফ সিনে অ্যান্ড টেলিভিশন।